এই কেস করেছে। 3টা পরোটা আনলিমিটেড তরকারি 30 টাকা। এই গান করতে করতে আমার এই চাদর ফাদর টেনে নিচ্ছে। কি জ্বালায় পড়েছে, শুয়েছি শান্তি করে। এই যে আমাদের ট্রেনটা কিন্তু চলে এসছে, সবাই একদম উদ্বিগ্নতা গুরু, খেলা হবে তো? ওরে বাবা কি ঝামেলা হচ্ছে রে বাবা। আছে চিকেন ভর্তা, এখানে চানা মশলা, এখানে তরকা, এখানে মনে হয় মিক্স ভেজ, এখানে মাংস, এখানে চিকেন চাপ। আমি আর কি বলবো, গিয়ে বলবে শুভদা ফেসিয়াল করে বেরিয়েছে। হ্যাঁ আমি বললাম শুভদা 7টাই ছেলে, একটাও মেয়ে নেই, তাও শুভদা ফেসিয়াল করেছে। মোটামুটি আমাদের যাত্রা শুরু হতে চলেছে। আমি মোটামুটি এটাই এখন পরে রাত্রিটা শোবো ট্রেনের ভেতরে। তো চলো কার কার কে কে যাচ্ছে আমাদের সাথে সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো, দেখতে থাকবো। আজকে পুরো ভিডিওটা মজা হবে, আড্ডা হবে। আর এই হচ্ছে মাই ডিয়ার রুম। তোমাদের সাথে কিন্তু মোটামুটি 4-5 দিন দেখা হচ্ছে না। বাবা লোকনাথ, আমাদের জন্য ঘোরাটা ভালো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ বাবা, খুব ভালো থেকো তুমি, সুস্থ থেকো। জয় গো লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় মা লোকনাথ, জয় বাবা লোকনাথের জয় জয় হোক। এই মন্ত্রটা সবাই মানে পড়ো, তাহলে দেখবে মনটা প্রাণটা সবসময় ঠান্ডা থাকবে। তাহলে পৈদা বেরিয়ে গেলাম, ভালো থাকবেন, ভালো মতো রান্না বান্না করবেন, ভালোভাবে যাবি, ঠিক আছে? কচি করে মন স্থির, ঠিক আছে, বেরিয়ে গেলাম। কোনো চিন্তা করবি না, ভালোভাবে যাবি। হ্যাঁ বেশি উপরে উঠবি না। না না ঠিক আছে। না উঠবি না। এই বড় কোথায়, দাদা কোথায়? এই বেরিয়ে গেলাম তারা। যাই হোক এখন বেরোই। ওকে, এসব বলতে নেই। যাই হোক এখন বেরোচ্ছি, দেখা হবে আবার ওদের সাথে, সব ছেলেপিলের সাথে একবারে রাস্তায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। অ্যান্ড আমরা আবারও বলছি পিকনিক করব, পিকনিকটা কোথায় কি হবে সব ডিটেলস আস্তে আস্তে বলবো। 26 তারিখের পর সবকিছু জানাবো। যে ফোন নাম্বারটা তোমাদেরকে দেওয়া হয়েছে আগের ভিডিওগুলোতে, সেই ফোন নাম্বারটাতে তোমরা শুধু মানে হোয়াটসঅ্যাপ করবে। আমরা টোটো ধরে নিয়েছি অলরেডি, টোটো ধরেই কিন্তু এগোচ্ছি। ছেলেপিলে এখনো মানে ছেলেপিলে টাইমিং জ্ঞান যে কত ভালো এখন অব্দি কেউ আসে বোঝায় নাই। একমাত্র টাইম জ্ঞানের ছেলে হচ্ছে অপূর্ব ছাড়া কারোর টাইম জ্ঞান নেই। ওর একটা জায়গা রেখেছি, আমারটা জায়গা রেখেছি, সাইডে জায়গা রেখেছি, একটা টাইমিং এর কোনো জ্ঞান নেই ছেলে। দীর্ঘ প্রতিক্ষণের পরে এই একটা মাথা এসছে, এই একটা মাথা এসছে, এই একটা মাথা এসছে, ওই একটা মাথা এসছে, এই আর একটা, আর আমি তো আছি। আর এই একটা নতুন মাথা এসছে সবার থেকে ছোট, আমাদের মানে ইয়ের জায়গায় বার্থ সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, তাই তো? দেখছি এরকম ভিডিওতে। শুভদা কিছু বলতে চাও? আমি আর কি বলবো, গিয়ে বলবে শুভদা ফেসিয়াল করে বেরিয়েছে। হ্যাঁ আমি বললাম শুভদা 7টাই ছেলে, একটাও মেয়ে নেই, তাও শুভদা ফেসিয়াল করেছে। মানে কি বলবো না, কিছু বলার নেই মানে তোমাকে সত্যি। ওরে বাবা কি ঝামেলা হচ্ছে রে বাবা। ওরে বাবা ভাই কি করবো এবার? ওরে বাবা অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে নেমে পড়েছি, সবাই মিলে একসাথে এবার বেরোবো। চলো যাই, একসাথে এনজয় করতে করতে শিয়ালদা স্টেশনে চলে এসেছি। চলো সাত মাথা একসাথে। আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে নেমে গেছি, লোকজন ধাক্কা মাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছে আমাকে। ইটস ওকে, নেভার মাইন্ড। কাকা যেরকম নিয়ে গেল ধাক্কা মাক্কা মারলো, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আমরা এখন খাবো, খেতে যাবো, তাই তো? চলো, ওপর দিকে বাস চলে যাচ্ছে, নিচ দিয়ে মানুষ চলে যাচ্ছে, আর তার মধ্যে দিয়ে আমার মতন একজন বড় মানুষ হয়ে যাচ্ছে, মানে বডির দিক দিয়ে বড়। চলো যাওয়া যাক। আমরা রাত্রে কি খাবো জন? রাতে আমরা কি খাবো? রুমালি রুটি, চিকেন ভর্তা। ইয়েস, আমরা সবাই মিলে এখন ভাই ভাই। শুধু আমাদের সপ্তদ্বীপের একটুখানি অন্য কিছু চাই। সপ্তদ্বীপ কই ভাই, তোমার কি চাই? কিচ্ছু চাই বলো বলো বলো। আরে এটা অন্য মুহূর্তে রয়েছে এখন। কিন্তু আমরা রাত্রে ডিনার করতে এসেছি। এই যে আমাদের সব মাথা, কিন্তু আমাদের সপ্তর ভাত কোথায়? ভাত এখানে অনেক অ্যাভেলেবল জায়গা আছে। আচ্ছা সপ্ত কিন্তু ভাত খাবে বলে দিয়েছে আমাকে আগেই। ইভেন আমাকে ভাবতে হয় যেখানে গেলে ওকে, ওর জন্য ভাতটা আমাকে ভাবতেই হবে, আমি জানি। এখানে প্রচুর খাবার আছে, চিকেন ভর্তা, এখানে চানা মশলা, এখানে তরকা, এখানে মনে হয় মিক্স ভেজ, এখানে মাংস, এখানে চিকেন চাপ। তুমি কি চাপ খাবে? চিকেন ভর্তা। ভর্তা আমার এখানে অল টাইম চিকেন ভর্তা। আমার একমাত্রই ভর্তা চিকেন ভর্তা। হ্যাঁ একমাত্রই ভর্তা চিকেন ভর্তা। এক মাসের ভর্তা নাকি চিকেন ভর্তা? ভাই তুমি? আমি যেটা বলি তুমি বলি তোমার, আমি যেটা সাজেস্ট করবো নাকি ও সেটা খাবে? আমি যদি বলি এটা খাও ওটা খা সেটা খা, এত তো ব্যাপার নেই। তাহলে ভাইরা যখন বলছে ঠিক আছে, ওকে। সপ্তদ্বীপ কোথায়? অয়ন কোথায়? অয়ন হ্যাঁ রাইসটা মনে হয় কাছে। এই তো ভাত করে দেবো তো আমি। আর অয়ন কোথায়? অয়ন ও ফোনে গল্প করছে গার্লফ্রেন্ডের সাথে। ওকে নেভার মাইন্ড। ও এটা বলে সবাই পাগল, কখনো বলে আমি পাগল। এই যে আমাদের অপূর্ব কিন্তু নিয়ে ফেলেছে একদম রুমালি রুটি আর
চিকেন ভর্তা। এই যে ভাই এখন ভর্তি করে একদম পেঁয়াজ খাবে, ভর্তি করে বলেছে ভাই। এদিকে শুভদা কোথায়? কেমন খাচ্ছো? এই ভালো করেছে গো, সত্যি করে বলো। ভালো করেছে তাই তো? ভালোই করে না? জন বলে দিয়েছে, জন সিনা আমাদের ঋতিক রোশন, কোনো কথা হবে না, ঠিক আছে। আর এদিকে ও চীনা আমাদের আর কে আছে? এই তো ভাই আমাদের শুভ ভাই। আমরা নেবো আমরা একটু অপেক্ষায় আছে, একটু ফোনে ব্যস্ত আছে। মানে আর কি বলবো, বুঝে নাও, ছোট মন। আমাদের ব্যাগ পাটারি সব এখানে রয়েছে, সব ব্যাগ প্যাক রেখে দিয়ে দাদা খাচ্ছে, ভাই খাচ্ছে। ভাই আমাকে বললো সাজেস্ট করতে, আমি বললাম চিকেন ভর্তাই খা। সবাই যখন খাচ্ছে, আমাদের জন সিনা বলে দিয়েছে। জন সিনা কিন্তু মন ভরে খাচ্ছে, কোনো কথা হবে না, তাই তো জন সিনা? আর এদিকে আমাদের ভাই তো খাচ্ছেই, নেভার মাইন্ড। বলেছে মানে চাকরির জায়গায় বলেছে আমাকে ছুটি দিতেই হবে, কোনো কথা হবে না, আমি ঘুরতে যাবো। কি বলেছে? নাহলে চাকরি ছেড়ে দেবো, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো, খুব সুন্দর খাওয়া দাওয়া চলছে। এই দোকানটার সাথে আমার একটা ভালো রিলেশন ছিল ফিউচারে, যদি কেউ মনে থাকে তাহলে বলো কমেন্ট সেকশনে। এই ভাই এটা কি নিয়েছি? এটুকু তো তোর পেট ভরবে? হ্যাঁ, আনলিমিটেড। বললাম ভাত খেতে, এই হলো আমি রুটি আইটেম খাই। বললাম ভাত খেতে, নেবো না, এই পেট ভরবে না, আমি তাই বলি মাল। পেট ভরে, আর ওই ছেলেটার ভাত ছাড়া জমে না, কি জ্বালা বলো তো। কলকাতা মানুষ একটু কম কম খায়। লে হালা, না না, কলকাতা অনেক মানুষ আছে যারা খেতেও ভালোবাসে, কি তাই তো? কিন্তু কেউ যদি আমাকে বলে বিরিয়ানি খেতে, তার সাথে আমার ঝামেলা লেগে যাবে মাইরি, বিশ্বাস করো। হ্যাঁ, অনেস্টলি বিরিয়ানি খেতে খেতে এমন হয়ে গেছে না। আবার নিয়ে এসছো তুমি? রুটি কোথায়? শুকনো খাবে চিকেন? আমি যদি তোমাকে এবার মানে হামলা করি, আমি কিন্তু জানি না কিছু, আমি হট করে হামলা করে দিতে পারি। সরি না বা, ওর পায়ের প্রতি একটা আলাদা দুর্বলতা আছে, তার জন্য চিকেনের লেগ পিস। ঠিক বলেছে জন সিনা আমাদের। আরে আর নেই ওর ভেতরে, আর কত খাবা তুমি? মানে কি বলবো, তাহলে আমাকে একটা স্পন্সর করে দাও। বলছে নাও, আমি জানি শুভদা সব সময় আমাকে বলবে এটা খাও ওটা খাও সেটা খাও। ভাই পেঁয়াজ দাও, একটু পেঁয়াজ দাও গুরু, মন ভরে একটু পেঁয়াজ দাও। পেঁয়াজ আসছে নাকি? হলো রুমালি রুটি এখানে কত করে পিস গো? মাত্র 8 টাকা করে পিস নাকি বলছে। আর এই হচ্ছে চিকেন ভর্তা, এইটুকু দাম নাকি 70 টাকা। ইজ ওকে, শিবপুর অনুপাতে দাম বেশি, খেতে ভালো করে। চপটা কেমন খাচ্ছেন দাদা? মোটামুটি মুখটা ভালো করে আসছে ভাই, মোটামুটি ভালো, মোটামুটি ভালো। দোকানের সামনে বলে ফুল ভালো ভালো বলতে পারছে না, মানে হালকা খারাপ বলছে, পুরো খারাপ বলতে পারছে না। আমার সময় দাদা পেঁয়াজটা শেষ হলো দাদা। আরে তুমি জানো পেঁয়াজের জন্য আমার কত কি রহস্য আছে। আমারও একবার যাক, খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়েই গেছে, এবার আমরা ট্রেন ধরবো। ট্রেনটা খবর হলেই আমরা ট্রেনে উঠবো। চলো, ঘড়ির কাটা এখন 10:35, তাও কত ব্যস্ততম একটা রেলওয়ে স্টেশন। কি ভাই সত্যি মানে অনেক ব্যস্ততম একটা স্টেশন, কত লোক বাবা। কি সোদা প্রচুর প্রচুর। এই যে আমাদের পদাতিক দাদা দিয়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি পদাতিকদার কাছে। এই যে আমাদের ট্রেনটা কিন্তু চলে এসছে, সবাই একদম উদ্বিগ্নতা গুরু। খেলা হবে তো? খেলা হবে, পাহাড়ে খেলা হবে। ট্রেন আমাদের চলে এসছে। কাকা ঠিক আছে তো? তাকাচ্ছে না আমাদের। চলো একসাথে যাবো, সব ছেলেমেলে আসছে, খেলা হবে তো? চলো এবার আমরা উঠছি, চলো উঠে পড়ুন। আমরা আস্তে আস্তে উঠছি, এই উঠলাম আমরা ট্রেনে। এই ওরা উঠছে আস্তে আস্তে। কোথায় রে কোথায় রে অপূর্ব? আরে এই যে ওই যে কচি করে। এখন আমাদের কিন্তু এখন আমাদের আমাদের এখন শুট চলছে, রিল হবে রিল। ওই যে ফোন আছে আমাদের ওখানে, ওই যে ফোন রিল চলছে, লোকজন সবাই দেখছে আমাদের। চলো আমাদের কিন্তু যাত্রা শুরু হলো। ইয়েস, আমাদের ট্রেন ছেড়ে দিল অলরেডি। এরকম ভাবে এখন আমরা এগোবো, তাই তো? আমাদের গন্তব্যে দাঁড়িয়ে আছে কেন? একদম, কারণ বসার জায়গা পাইনি তাই। যাই হোক, আমরা যতটুকু
জেগে থাকবো ততটুকু তোমাদের শেয়ার করতে থাকবো। কিন্তু বহুদিন পর পাহাড়ে যাচ্ছি আমরা। এই শুভদা শুয়ে পড়েছে গো। শুভদা ভিডিও কলে কার সাথে একটা গল্প করছে বন্ধুগণ। হ্যাঁ, এদিকে অপূর্ব উপরে চলে গেছে। ঠিক আছে, এরা কি করতে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না। আমরা এখন গান করছি। কি গান করছি? আজ মে উপর আসমান নিচে। হ্যাঁ আমি নিচে তো। ও আচ্ছা, গানটায় ও আচ্ছা। ওখান থেকে বলেছে আলোর কাছাকাছি বসতে, তাহলে তুমি একটু বেশি ফর্সা লাগবে। মানে কি বলবো, মানে রেসিসিভ হলো। মানে ঘুরতে এসে দুখানা বুট কে নিয়ে যায়? দুখানা বুট তারপরে ছেলেদের মধ্যে কে ফেসিয়াল করে? বিয়ে বাড়িতে যাচ্ছ নাকি? কি বলবো। এই হচ্ছে আমাদের গ্রুপ, এবারকার গ্রুপ, পুরো কোচি গ্রুপ। মস্তি হচ্ছে বাইরে, একদম ওয়েদার একদম সুন্দর কোচি করে। সকালবেলা আমাদের হচ্ছে এই অবস্থা, সব শুয়ে ঠুয়ে রয়েছে। আর এই ভিডিও করার নাম শুনে উঠে বসে পড়ছে। অনেকক্ষণ আগে ব্রাশ হয়ে গেছে, তোমাদের পুরো ঘুমাচ্ছিলা। কি করবো, তুমি তো সবার আগে নাকটা ডাকছিলা, তুমি পুরো কম্পার্টমেন্টকে জাগিয়ে দিয়েছো। কি মানে বল ভাই। গুড মর্নিং গাইস। হ্যাঁ গুড মর্নিং তো অবশ্যই, কিন্তু যে নাক ডাকছিলা তুমি পুরো কম্পার্টমেন্টকে জাগিয়ে দিয়েছো। কি ঘুম মানে নাক ডাকা? এটা কোনো কথা? এটা কোনো কথা হলো? এখন ডাকা চলছে আমাদের। এই গান করতে করতে আমার ইয়ে চাদর ফাদর টেনে নিচ্ছে। কি জ্বালায় পড়েছে, শুয়েছি শান্তি করে, তোরা হাসছিস। তোরা টাকা পয়সা নেই ভাই, এই টাকা নিচ্ছে, বলছি টাকা নেই। আমাকে দেখো, আমার চাদর ফাদর টেনে নিচ্ছে। रेशमा जी, आप भाभी लेके तो बहुत बात कर रहे हो, तो इसका भाभी कैसे हो गए? जो आपको टाका दिया है, जो पैसा दिया है, पैसा दिया है, पैसा। मेरा हिंदी वो ममता बनर्जी जैसा है। सुंदर बाबू वो पैसा दिया है तब ना। और मेरा तुम्हारा मोटी भाभी। और उसका उसका मुझ वाला भाभी है। मुझे वाला भाभी। এই কেস করেছে। 3টা পরোটা আনলিমিটেড তরকারি 30 টাকা, এক্সট্রা ডিম একটা 40 টাকা হয়ে গেছে, এখন 50 টাকা হয়ে গেছে। যাই হোক, আমরা এখন নেমে পড়েছি। শুভদা কই? শুভদা বাথরুমে গেছে। যাই হোক, আমরা কিন্তু এনজিপিতে নেমে গেছি অলরেডি। অ্যান্ড আমাদের পদাতিক এক্সপ্রেস, এই যে ব্যাপার। কই কই এসো এসো, কই? যাই হোক, আমাদের এখন এই হচ্ছে ব্যাপার স্যাপার। এরপরে আমরা গাড়ি থেকে যাবো, অ্যান্ড দেন আমরা কি করছি শেয়ার করবো আমাদের। সামনে যাবো, খাবার দেখছি। আমরা তাহলে যাচ্ছি, আমরা তাহলে সত্যি সত্যি যাচ্ছি। মানে এই প্ল্যানিংটা 5-6 মাস আগে থেকে হয়, মানে দূরের প্ল্যানিং গুলো হয় না বেসিক্যালি, কিন্তু অ্যাট লাস্ট যে হয়েছে এটা আমাদের সত্যি সৌভাগ্য। যাই হোক, এখন আমরা গাড়ি ধরবো, গাড়ি ধরে বেরোবো। আজকে ভিডিওটা এইটুকুই থাকলো। নেক্সট ভিডিওটা আমরা গাড়ি ধরা থেকে একবারে সকালে ব্রেকফাস্ট কি করবো সমস্ত কিছু দেখাবো। তো টাটা, কালকে রাত থেকে এখনো পর্যন্ত যা যা করেছি